অনির্বাণ, এর মধ্যে ওকে জড়িয়ে কিন্তু কোনো লাভ নেই। ওরা জড়িয়ে গেছে, তাই ওকে জড়াতেই হবে। আমার কোনো উপায় নেই, তাই এই জড়ানোটা আমি সবার সামনেই জড়াবো। আমি ওকে কথা দিয়ে দিয়েছি। কি কথা দিয়েছে? তুমি কথা দিয়েছো, আমি তার কথা দিইনি। কেন কথা দিয়েছো? কি জন্য কথা দিয়েছো? আর কথা যখন আমাকে নিয়ে হয়েছে তখন এই কথার কোনো ভ্যালু আমার কাছে নেই। আমি মানি না তুমি কি কথা দিয়েছো। এনাফ ইজ এনাফ, অনেক হয়ে গেছে। আর কি হচ্ছে নাকি? সবসময় আমাকে অ্যাকিউজ করা হচ্ছে। বাড়িতে তো লোকজন, আজকে অনুষ্ঠান, বিয়ে হাফ হয়ে পড়ে আছে, ইয়ার কি হচ্ছে? আমি কোনোভাবে বরদাস্ত করবো না। আর শোনো, ও যদি সাহস থাকে, ও যদি ক্ষমতা থাকে, তাহলে ও এখানে দাঁড়িয়ে আমার সামনে বলবে যে ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল। আর যদি বা সম্পর্ক ছিল, তাহলে নিশ্চয়ই এতদিনের সম্পর্কে কোনো না কোনো ডকুমেন্ট আছে। সেই ডকুমেন্টেশন ওকে দেখাতে হবে, আমি দেখবো। তুমিও দেখো। এনাফ ইজ এনাফ। আমি আর কোনো কথা শুনতে চাই না, অনেক হয়ে গেছে। নো ওয়ে। একটা মেয়ে শুধু শুধু বানিয়ে বানিয়ে এতগুলো কথা বলতে পারে? বললাম যে কে কি পারে, দ্যাটস নট মাই লুক আউট। সেটা আমার বিচার্য নয়। আমি কি পারিনি, আমি যা করিনি সেটাই আমি জানি, সেটাই আমি বলবো। আর সেটাই আসল কথা। আর আমাকেও জানতে হবে কেন আমার সম্পর্কে ওই মিথ্যা অ্যালিগেশনগুলো আনলো। কেন? কি হয়েছে বলো তো? আমাকে এইভাবে ডেকে পাঠালে কেন? কি বলেছিস তুই রাধিকাকে? কি বলেছি সেটা তো জানতে চাইছিস। তুই কি বলেছিস ওকে, রাধিকাকে? তুই এমন কি কথা বলেছিস যে ও এত রিয়াক্ট করছে? নট অনলি দ্যাট, ও এই রিচুয়াল, এই বিয়ে বাড়ি, এই সমস্ত কিছু ছেড়ে চলে যেতে চাইছে। কি কথা বলেছিস তুই বল? আমি এমন কিচ্ছু বলিনি, যেটা সত্যি আমি সেটাই বলেছি। প্লিজ তোমরা এখন এখান থেকে যাও। তোমাদের যা কথা বলার আছে তোমরা নিজেরা বলে নাও। এনাফ ইজ এনাফ। আমি আর সহ্য করতে পারছি না। ডোন্ট শাউট। তুমি আমাকে ভায়োলেন্স দেখাচ্ছ নাকি? দেখো, আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যেতে পারতাম। নেহাত বিয়েটা হয়ে গেছে, সেই জন্য আমি একা একা যাচ্ছি না। তোমাদের একটা মান সম্মান আছে, সেটা রক্ষা করার চেষ্টা করছি। বাপি আসবে, বাপি আমাকে নিয়ে চলে যাবে, অন্তত সেইটুকু সময় আমাকে দাও। বেশ, ঠিক আছে, ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও। চলে যাও তুমি এখান থেকে। আমার আর ভালো লাগছে না। প্রত্যেকবার এরকম ঝামেলা হয়, ঝগড়া হয়, এরকম প্রবলেমসগুলো থাকে। আমি প্রত্যেকবার এগুলোকে সলভ করতে চাই, কিন্তু আমার মনে হচ্ছে এবারে যেটা হয়েছে সেটা আর সলভ হবার নয়। শোন রাধিকা, আমি প্রত্যেকবার তোমার কাছে এই পরীক্ষা দিতে পারবো না। কিসের পরীক্ষা? আমি তো তোমায় কোনো পরীক্ষা দিতে বলিনি অনির্বাণ। এই তো পরীক্ষা দিতে বলছো, এটা তো পরীক্ষারই সময়। আর কমলিনী, তুই কি এমন কথা বলেছিস রাধিকাকে? কোন সত্যি কথা বলেছিস? আমি জানতে চাই, প্লিজ টেল মি। যে সত্যিটা তোমার আর আমার মধ্যে আছে সেই সত্যির কথা আমি জানিয়েছি, ব্যাস। কোন সত্যি সেটা? এটা কোন সত্যি আমি জানতে চাই, প্লিজ। হেয়ালি না করে সোজা কথা সোজা। হেয়ালি আমি করছি না। তুমি তোমার বউকে সবটা জানাওনি কেন? কোন সব জানাবো? কি জানানোর কথা বলছিস তুই? আমি তো বুঝতে পারছি না। তুমি জানাওনি যে তোমার আমার মধ্যে সম্পর্ক ছিল, সেটা তুমি ওকে জানাওনি। তুই কি বলছিস কমলিনী? তুই কোন পর্যায়ে নিজেকে নামাচ্ছিস? কমলিনী, তোর কি হয়েছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর সাথে আমার কবে কি সম্পর্ক ছিল? শোনো, আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, কোনো প্রুফ নেই। আমি প্রমাণ দিতে পারবো না। কিন্তু রাধিকা একজন সেন্সিবল মেয়ে, ও সবটা বুঝতে পেরেছে ঠিকই। আর আমিও, আমার মনে হয়নি যে ওর কাছ থেকে সত্যিটা আমার লুকিয়ে রাখা উচিত। আমি বলে দিয়েছি। কোন সত্যি? শি ইজ লাইং। ও মিথ্যে কথা বলছে। তুমি ওর কথা বিশ্বাস কেন করছো রাধিকা? আচ্ছা, তুমি ওকে বিশ্বাস করো না আমাকে বিশ্বাস করো, বলো? এরকম একটা সিচুয়েশনে কোনো মেয়ে মিথ্যে কথা বলতে পারে বলে আমার মনে হয় না অনির্বাণ।
এই ক্ষেত্রে আমি মেয়েটিকে সাপোর্ট করব। তোমার নিদান দেওয়া শেষ? এই তোমার নিদান? বেশ বেশ, ঠিক আছে, তোমার বাবা আসো, তুমি তোমার বাবার সঙ্গে চলে যেতে পারো, আমার আর কিচ্ছু বলার নেই। কেন সত্যিটা বলতে পারছো না তুমি? অনির্বাণদা, তুমি কেন সত্যিটা বলতে পারছো না? আমি তো বুঝতে পারছি না। এতগুলো দিন, একটা সময় পর্যন্ত তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল, এখন তুমি বারবার করে বারণ করেছিলে আমাকে, বলোনি যে তোমার বউকে কিছু না বলতে? আমি বলে ফেলেছি, এই জন্য তুমি রিঅ্যাক্ট করছো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। জাস্ট গেট আউট, গেট আউট, গেট আউট রাইট নাও। তাতে কি হবে? তাতে কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে? না রাধিকা, সত্যি কখনো মিথ্যে হয় না। সত্যিকে কখনো মিথ্যে করা যায় না। কিন্তু আজকে যে মিথ্যেটা তোমরা আমার উপর দিয়ে সত্যি বলে চালিয়ে দিতে চাইছো, একদিন কিন্তু প্রমাণ হয়ে যাবে। একদিন প্রমাণ হয়ে যাবে যে এই মিথ্যেটা মিথ্যে ছিল, সত্যি ছিল না। সেদিন কিন্তু কিচ্ছু করার থাকবে না, জাস্ট কিচ্ছু করার থাকবে না। কমলিনী, আজকে আমার একটা এত বড় দিন, এই দিনটা তুই এইভাবে নষ্ট করে দিতে পারলি? তুই? বুঝতে পারছি তোমার খারাপ লাগছে, খারাপ তো লাগবেই, কিন্তু রাধিকা একজন ডাক্তার মেয়ে, আমি তো লাইফে কিছু করতে পারলাম না। তাই রাধিকা একজন মেয়ে হিসেবে অনেক বেশি প্রোডাক্টিভ, অনেক বেশি ইউজফুল তোমার কাছে, আমি কেউ নই। প্লিজ স্টপ ইট, জাস্ট স্টপ। আমি তোর একটা কথা শুনতে চাই না কমলিনী। শুনতে না চাইলে সেই কথাগুলো আমার মনের মধ্যে নেই, এমন তো নয়। কমলিনী প্লিজ, তোমরা তোমাদের কথাবার্তাগুলো অন্য জায়গায় গিয়ে বলো, আমার শুনতে ভালো লাগছে না, আমার কান জ্বলে যাচ্ছে। আমি মানুষটাকে বিশ্বাস করেছিলাম, আমার ভাবতেও খারাপ লাগছে এখন। আর কমলিনী, তোমাকে আমি একটা কথাই বলবো, তুমি একটা মানুষকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসে তারপর এই কথাটা বললে, আগে বলতে পারলে না? এর আগে তোমার বলতে ইচ্ছে করলো না? একবার যদি একটু আগে বলতে, তাহলে আমার আজকে এই অপমানটা হতো না। আমি যখন বাড়ি ফিরে যাবো এই অবস্থায়, আমার বাড়ির লোকেরও তো একটা মান সম্মান বলে কিছু আছে। রাধিকা, রাধিকা, একটা সম্পর্ককে ভেঙে ফেলা খুব সোজা, সেটাকে গড়া ততটাই কঠিন। রাধিকা, তুমি বুঝতে কেন পারছো না? এই সম্পর্কটাকে এই জায়গায় আনতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে রাধিকা। রাধিকা, লুক এট মি। শুধু আমাকে নয়, আমাদের অনেক কাঠখড় পড়তে হয়েছে এই সম্পর্কটাকে এই জায়গায় আনার জন্য। তুমি সম্পর্কটাকে ছেড়ে দিয়ে এভাবে এখান থেকে বেরিয়ে যেও না রাধিকা, প্লিজ। যদি তুমি এই সম্পর্কটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাও, তাহলে মিথ্যেবাদীটাকে জিতিয়ে দেওয়া হবে রাধিকা। তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না রাধিকা? রাধিকা, তুমি মিথ্যেবাদী, কমলিনী নয়। রাধিকা, রাধিকা, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমি মিথ্যে কথা বলছি? আমার এই দুটো চোখ দিকে তোমার মিথ্যে মনে হচ্ছে? তোমার চোখের দিকে তাকিয়ে কি বলবো আমি? কি বলবো? একটা মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক ছিল, আর সেটা তুমি আমায় বলতে পারোনি। কমলিনী বলেছে তোমাকে? এই কথা কমলিনী বলেছে? কমলিনী বলেছে যে ওর সাথে আমার এখনো সম্পর্ক আছে? বলো না রাধিকা, চুপ করে আছো কেন? তার মানে তুমি স্বীকার করে নিচ্ছ যে ওর সঙ্গে তোমার একটা সম্পর্ক ছিল? না না না, আমি কখনো স্বীকার করছি না রাধিকা, আমি স্বীকার করছি না। আমি শুধু জানতে চাইছি যে ওই মানুষটা কতটা নিচে নামতে পারে, কত দূর যেতে পারে। তুমি জাস্ট আমাকে বলো, প্লিজ টেল মি, যে ও এই কথাটা বলেছে যে ওর সাথে আমার এখনো সম্পর্ক আছে। আমি তোমাকে ঠকাতে পারি? বলো না, চুপ করে আছো কেন? একদিন ধরে তুমি আমাকে এই জানলে, এই চিনলে, এই বুঝলে,
আচ্ছা রাধিকা, যদি যদি ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতো তাহলে তাহলে তুমি 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 তো ওকে আমার চারপাশে দেখতে পেতে কিনা বলো? সেক্ষেত্রে তুমি কোনোদিনও দেখেছো আমাদের হসপিটালে? তুমি এতদিন কাজ করেছো, কোনোদিনও ওই মেয়েটিকে তুমি দেখেছো ওখানে? আর যদি ওর সাথে আমার সত্যি সম্পর্ক থাকতো তাহলে তো দুজনের চারিপাশে থাকতাম, তাই না? আমাকে কখনো ওর চারিপাশে দেখেছো? ওকে কখনো আমার চারিপাশে দেখেছো? ও মিথ্যে কথা বলছে। আজ হঠাৎ এই কথাগুলো কেন বলছে? তোমার কি কোনো যুক্তি কাজ করছে না রাধিকা? লুক অ্যাট মি। তোমার কি কোনো মাথা কাজ করছে না? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? তুমি বুঝতে পারছো না? তুমি নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে পারছো না? হ্যাঁ, রাধিকা চলে আসার পর থেকে তুমি আমাকে অ্যাভয়েড করেছো। কি চাস তুই? What do you want? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।